কংগ্রেস, বিজেপি, সিপিএম ও আইএসএফ এই চারটি দল 2026 সালে বিধানসভা ভোটে কোন কোন জায়গায় জয়ী হতে পারে অথবা কোন কোন জায়গায় অনেক ভালো ফল করতে পারে, চলুন আজকে এই ভিডিও থেকে দেখে আসি। আর কয়েক মাস পরে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। গত বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামফ্রন্ট তারা পশ্চিমবঙ্গে একটিও আসন পায়নি এবং বিজেপি এখানে 77টি আসন পেয়েছিল, আইএসএফ একটি আসন পেয়েছিল। এক চাকুলিয়া বিধানসভা। যদি এখানে জাতিগত ভোটার সংখ্যা দেখি তাহলে 34.52% হিন্দু ভোটার আছে, 64.14% মুসলিম ভোটার আছে এবং 1.15% খ্রিস্টান ভোটার আছে। এখানে বর্তমানে টিএমসির বিধায়ক আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 86,311 ভোট পায়, বিজেপি এখানে 52,447 ভোট পায়। ফরওয়ার্ড ব্লক ভোটে দাঁড়িয়েছিল, তারা 28,704 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস তারা এগিয়ে ছিল, কংগ্রেস পেয়েছিল 59,825 ভোট। টিএমসি ভোট কমে গিয়েছিল, তারা পেয়েছিল 58,653 ভোট এবং বিজেপি তার ভোটও কমে গিয়েছিল, বিজেপি পেয়েছিল 51,774 ভোট। এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক দুই দলেরই এখানে বেশ ভালো ভোট ব্যাংক আছে। এখানে কংগ্রেস এবং টিএমসির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই বিধানসভা কেন্দ্রটি কে জিতবে বলা কঠিন। দুই গোলপ্রখর বিধানসভা। যদি আমরা জাতিগত সংখ্যা দেখি 22.35% হিন্দু ভোটার আছে, 77.26% মুসলিম ভোটার আছে, 0.21% খ্রিস্টান ভোটার আছে। বর্তমানে এখানে টিএমসি জয়ী হয়ে আছে। 2021 সালে টিএমসি ভোট পেয়েছিল 1,05,689 ভোট। কংগ্রেস এখানে মাত্র 19,391 ভোট পেয়েছিল, বিজেপি এখানে 32,125 ভোট পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে কংগ্রেস এগিয়েছিল, টিএমসি পেয়েছিল 67,554 ভোট, কংগ্রেস পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসির ভোট অনেক কমে গিয়েছিল, তারা পেয়েছিল 67,554 ভোট। কংগ্রেসের ভোট অনেক বেড়েছিল, তারা পেয়েছিল 66,888 ভোট এবং বিজেপিরও সামান্য ভোট কমে তারা ভোট পেয়েছিল 31,188 ভোট। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস ভালো ফল করতে পারে। এরপর করণদিঘি বিধানসভা। 46.74% হিন্দু ভোটার, 53.71% মুসলিম ভোটার, 0.4% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই করণদিঘি বিধানসভা। এখানে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়েছিল, তারা ভোট পেয়েছিল 1,16,597 ভোট। ফরওয়ার্ড ব্লক এখানে ভোটে দাঁড়িয়েছিল, তারা পেয়েছিল 9,148 ভোট। বিজেপি এখানে ভোট পেয়েছিল 79,968 ভোট। 2024 সালে লোকসভা ভোটে যদিও বিজেপি এগিয়েছিল, টিএমসি পেয়েছিল 64,563 ভোট, কংগ্রেস পেয়েছিল 55,046 ভোট এবং বিজেপি পেয়েছিল 86,153 ভোট। এই বিধানসভা ভোটে এখানে কংগ্রেস, বিজেপি, টিএমসি তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে কংগ্রেসের ফল বেশ ভালো হতে পারে। এরপর চাঁচল বিধানসভা। 28.61% হিন্দু ভোটার, 71.22% মুসলিম ভোটার, 0.04% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই গাজল বিধানসভায় বর্তমানে টিএমসির বিধায়ক আছেন। 2021 সালে বিধানসভা ভোটে 1,15,966 ভোট পেয়েছিল, কংগ্রেস এখানে মাত্র 31,346 ভোট পেয়েছিল, বিজেপি 48,628 ভোট পায়। কিন্তু 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসির ভোট অনেক কমে যায়, কংগ্রেসের ভোট বেশ অনেক বাড়ে। টিএমসি পেয়েছিল 46,911 ভোট, কংগ্রেস পেয়েছিল 67,265 ভোট, বিজেপি পেয়েছিল 50,623 ভোট। এই বিধানসভা কেন্দ্র এখানে কংগ্রেস সামান্য কিছু ভোটে এগিয়েছিল, এখানে কংগ্রেস ভালো ফল করতে পারে। এরপর হরিশ্চন্দ্রপুর বিধানসভা। 31.18% হিন্দু ভোটার, 68.65% মুসলিম ভোটার, 0.07% খ্রিস্টান ভোটার। এই বিধানসভা এখানে মন্ত্রী তাজমুল হোসেন বর্তমানে বিধায়ক আছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 1,22,627 ভোট পায়, কংগ্রেস এখানে মাত্র 29,396 ভোট পায়, বিজেপি এখানে 45,396 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসির ভোট অনেক কমে যায়, তারা পেয়েছিল 69,766 ভোট, কংগ্রেস এখানে সবচেয়ে বেশি ভোট পায় 74,109 ভোট, বিজেপি এখানে 49,433 ভোট পায়। এই বিধানসভা ভোটে এখানে 2026 সালে কংগ্রেস ভালো ফল করতে পারে। এরপর মালতীপুর বিধানসভা। 29.23% হিন্দু ভোটার, 70.43% মুসলিম ভোটার, 0.43% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই মালতীপুর বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, ভোট পেয়েছিল 1,26,157 ভোট, কংগ্রেস ভোট পেয়েছিল 19,827 ভোট, বিজেপি 34,827 ভোট পেয়েছে। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল, টিএমসি ভোট পেয়েছিল 61,799 ভোট, কংগ্রেস ভোট পেয়েছিল 77,000-এর কিছু বেশি ভোট এবং বিজেপি ভোট পেয়েছিল 36,156 ভোট।
এই মালতীপুর বিধানসভা কেন্দ্রেও এখানেও কংগ্রেসের ভালো ফল হতে পারে। এরপর মোথাবাড়ি বিধানসভা 34.12% হিন্দু ভোটার, 65.24% মুসলিম ভোটার, 0.42% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই মোথাবাড়ি বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, 97,397 ভোট পায়। কংগ্রেস এখানে মাত্র 16,903 ভোট পায়। বিজেপি এখানে 40,824 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে কংগ্রেস এগিয়ে থাকে, টিএমসির ভোট কমে হয় 31,547 ভোট। কংগ্রেসের ভোট বেড়ে যায়, কংগ্রেস এখানে 77,235 ভোট পায়। বিজেপি 43,101 ভোট পায়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেসের ভালো ফল হতে পারে। এরপর সুজাপুর বিধানসভা 21.64% হিন্দু ভোটার, 78.43% মুসলিম ভোটার, 0.20% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই সুজাপুর বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়, ভোট পায় 1,52,445 ভোট। কংগ্রেস এখানে মাত্র 22,282 ভোট পায়। বিজেপি 14,789 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে কংগ্রেস এখানে অনেক এগিয়ে ছিল এবং টিএমসির ভোট অনেক কমে যায়। টিএমসি পেয়েছিল 45,791 ভোট, কংগ্রেস পেয়েছিল 1,29,420 ভোট, বিজেপি পেয়েছিল 18,094 ভোট। এই বিধানসভা কিন্তু এখানে কংগ্রেসের অনেক ভালো ফল হতে পারে। এরপর ফারাক্কা বিধানসভা 29.23% হিন্দু ভোটার, 69.15% মুসলিম ভোটার, 0.45% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই ফারাক্কা বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, ভোট পেয়েছিল 1,02,319 ভোট, কংগ্রেস পেয়েছিল 36,209 ভোট, বিজেপি 42,374 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল, টিএমসি ভোট পেয়েছিল 36,931 ভোট, কংগ্রেসের ভোট বেড়ে হয় 87,765, বিজেপি পেয়েছিল 47,232 ভোট। এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস অনেক ভালো ফল করতে পারে। এরপর শামশেরগঞ্জ বিধানসভা 16.38% হিন্দু ভোটার, 83.48% মুসলিম ভোটার, 0.07% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই শামশেরগঞ্জ বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, 96,417 ভোট পায়। কংগ্রেস এখানে 70,038 ভোট পায়। বিজেপি এখানে মাত্র 10,800 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসির ভোট কমে যায়, টিএমসি 69,805 ভোট পায়, কংগ্রেস 87,765 ভোট পায়, বিজেপিরও ভোট বেড়ে যায়, বিজেপি 28,848 ভোট পায়। এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেসের ভালো ফল হতে পারে। এরপর লালগোলা বিধানসভা 19.5% হিন্দু ভোটার, 80.25% মুসলিম ভোটার, 0.07% জৈন ভোটার বিশিষ্ট এই লালগোলা বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, 1,07,860 ভোট পায়। কংগ্রেস 47,153 ভোট পায়, বিজেপি 29,464 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়ে যায়, টিএমসি এখানে 67,607 ভোট পায়, কংগ্রেস এখানে 81,745 ভোট পায়, বিজেপি এখানে এই লালগোলা বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস ভালো ফল করতে পারে। এরপর বহরমপুর বিধানসভা 45.49% হিন্দু ভোটার, 53.63% মুসলিম ভোটার, 0.24% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই বহরমপুর বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হয়, 89,340 ভোট পায়। টিএমসি এখানে 62,488 ভোট পায়, কংগ্রেস 40,167 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল, বিজেপি দ্বিতীয় স্থান হয়, 74,476 ভোট পায়, কংগ্রেস এখানে 83,401 ভোট পায়, টিএমসি এখানে 40,547 ভোট পায়। এই বিধানসভা কেন্দ্রে 2026 সালে বিধানসভা ভোটে কংগ্রেস ভালো ফল করতে পারে। এরপর রানীনগর বিধানসভা 19.03% হিন্দু ভোটার, 80.78% মুসলিম ভোটার, 0.06% খ্রিস্টান ভোটার বিশিষ্ট রানীনগর বিধানসভায় 2021 সালে টিএমসি 1,34,957 ভোট পায়, কংগ্রেস 55,255 ভোট পায়, বিজেপি 21,138 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে সিপিএম একমাত্র সিটে এগিয়েছিল, টিএমসি এখানে ভোট কমে 95,589 ভোট পায়, সিপিএম এখানে 96,310 ভোট পায়, বিজেপি 18,490 ভোট পায়। এই বিধানসভা ভোটে এখানে সিপিএম বা কংগ্রেসের যদি জোট হয়, যে দল ভোটে দাঁড়াবে সেই দল ভালো ফল করতে পারে। এরপর আমডাঙ্গা বিধানসভা 41.3% হিন্দু ভোটার, 58.48% মুসলিম ভোটার বিশিষ্ট এই আমডাঙ্গা বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, টিএমসি 88,935 ভোট পায়, বিজেপি এখানে 63,555 ভোট পায়, আইএসএফ 50,905 ভোট পায়। যদিও আইএসএফ 2026 সালে এখানে না জেতে, তাহলেও এখানে আইএসএফ একটি ভালো ভোট পেতে পারে। এরপর দেগঙ্গা বিধানসভা 26.79% হিন্দু ভোটার,
72.92% মুসলিম ভোটার, 0.12% খ্রিস্টান ভোটার বিশিষ্ট দেগঙ্গা বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 1,105 ভোট পায়, আইএসএফ দ্বিতীয় হয় 67,568 ভোট পায়, বিজেপি 38,446 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসির ভোট যদিও কিছুটা বাড়ে, 1,10,627 ভোট পায়। এখানে আইএসএফ এবং লেফট মিলিয়ে 59,254 ভোট পায়। বিজেপি এখানে 42,382 ভোট পায়। এই বিধানসভা কেন্দ্র এখানে আইএসএফ না জিততে পারলেও এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, আইএসএফ একটি ভালো ভোট পেতে পারে। এরপর ক্যানিং পূর্ব বিধানসভা 31.08% হিন্দু ভোটার, 67.08% মুসলিম ভোটার, 0.38% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই ক্যানিং পূর্ব বিধানসভা এখানে যদিও টিএমসি জয়ী হয়েছিল, ভোট পেয়েছিল 1,22,301 ভোট। আইএসএফ এখানে 69,294 ভোট পেয়েছিল এবং বিজেপি 34,503 ভোট পেয়েছিল। যদিও 2026 সালে বিধানসভা ভোটে এখানে আইএসএফ নাও জিততে পারে, তাহলে এখানে আইএসএফ একটি ভালো ভোট পেতে পারে। এরপর ভাঙড় বিধানসভা 30.82% হিন্দু ভোটার, 69.71% মুসলিম ভোটার বিশিষ্ট এই ভাঙড় বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে আইএসএফ জয়ী হয়েছিল, 1,09,237 ভোট পেয়েছিল। টিএমসি এখানে 59,000 ভোট পেয়েছিল, বিজেপি 39,385 ভোট পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে যদিও এখানে আইএসএফের ভোট কমে গেছিল, 75,004টি ভোট পেয়েছিল। টিএমসি এখানে 1,16,486 ভোট পেয়েছিল, বিজেপির ভোটও কমে যায়, 29,211 ভোট পেয়েছিল। যদিও 2024 সালে এখানে আইএসএফ পিছিয়ে ছিল, এই বিধানসভা কেন্দ্রে আইএসএফের একটি ভালো ভোট ব্যাংক আছে, এখানে আইএসএফ ভালো ফল করতে পারে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।